গুড মর্নিং গাইস। তো আজ হচ্ছে হোলি, মানে হোলিটা অনেক দিন আগে হয়েছে। আমি ভিডিও দিতে তোমাদের কাছে দেরি করেছি, তার কারণ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা ছিল, আমি ওই জন্য ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমি হোলির দিনে কী কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আমি কল্পনাদিকে বলেছি তাড়াতাড়ি আসতে, তার কারণ হচ্ছে কল্পনাদি বলেছে যে আমাকে যদি কেউ রং মাখিয়ে দেয় তো তার জন্য আমি ভয়ে ভয়ে সকাল সকাল তোমার বাড়ি রান্না করে দিয়ে যাবো। আর যে বেশ, আর এদিকে খাসির মাংস হচ্ছে, আর এদিকে মটর বসিয়েছি ঘুগনি করার জন্য, আর ইঁচড় আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর আমি বলেছি ভাতটা আমি পরে বসিয়ে নেবো, গরম গরম ভাত আর খাসির মাংস কীরকম হবে বলো তো, জমে যাবে পুরো। তো আমি কিছু কাজটা সেরে নিচে চলে গেলাম। সবাই দেখছি নিচে গিয়ে রং খেলছে। আগে জানো তো, ছোটোবেলায় খুব একটা বেশি রং মাখাতাম না গায়ে, ভীষণ ভয় লাগতো চোখে মুখে যদি রং লেগে যায়। কিন্তু এখন না, এখন ভাবি বছরে একটা দিন রং না খেললে হয় নাকি, আর একটু রং লাগা শরীরের পক্ষে ভালো। তো যাই হোক, আমি নিচে চলে এলাম। আগে জানো তো, আমাদের মানে প্রতি বছর আমাদের হোলির দিনে নিচে খাওয়ান দাওয়ান, রং খেলা খাওয়ান দাওয়ান হয়, কিন্তু এবছর হয়নি। যাই হোক, কেন হয়নি আমি বলতে পারবো না। তো এখানে সবাই মিলে আমাকে রং ঠং মাখাচ্ছে। আর আরেকটা কথা বলি, যে তোমাদের মানে সব জায়গায় না সোমবার দিন হয়ে গেছে রং খেলা, আর আমাদের এখানে মঙ্গলবার দিন, বর্ধমানে যেদিনকে রং খেলা হয় তারপরের দিন রং খেলা হয় বর্ধমানে। তো যাই হোক, আশা করি এটা ক্লিয়ার। অনেকে জিজ্ঞাসা করো কোথায় থাকো, বর্ধমানে থাকি, অনেকবার বলেছি, আবারও বলছি। আর এখানে সবাই মিষ্টি মিষ্টি খাচ্ছে, মুখ ঠুক একদম পুরো মিষ্টি মিষ্টি ভরা হয়ে গেছে। তো যাই হোক, আমি চলে গেলাম সোজা রং খেলতে শ্বশুরবাড়িতে। আর এইখানে দেখো সবাই চেনা জানা যারা আছে ধরে ধরে আমাকে রং মাখার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমি ভাবছি না, আমি ছিটকে চলে যাবো কীভাবে। আর তো এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বেলুন ফাটা মানে পিঠের মধ্যে দিচ্ছে, আর আমি দেখো নন্দী যেমন ওদেরকে দেখে আমি নাচ করতে শুরু করে দিয়েছি। মানে কতক্ষণে মেজে বৌদি আসবে সেই ধান্দা, আসবেই আমাকে রংটা লাগাবে। তো যাই হোক, আমি আগে থেকে বলে রেখেছিলাম যে যাবো। আর এখানে আমাকে ধরে বেঁধে রং লাগাচ্ছে। তো যাই হোক, এখানে বেশ অনেকটা সময় আমি কাটালাম। অনেক সময় কাটানোর পর আমি ছোটো মেয়ের বান্ধবী বাড়িতে গেছিলাম একটু রং খেলতে, ওদের বাড়িতে আবার মানে একটু খাবার খেয়ে চলে এসেছি। আর এই যে ক্যামেরাটা কেন লাল লাল দেখাচ্ছে বলো তো, এই যে আমার যে ক্যামেরাতে আবির লেগেছিল, তো আমি আবির না মুছেই ক্যামেরা ক্লিপসটা তুলছিলাম। তো যাই হোক, এখানে নন্দী যাওয়া আমার নাচ করছিল, আর আমাকেও হাসাচ্ছিল, নাচাচ্ছিল। তো যাই হোক, ভীষণ মিশুকে নন্দী জামাটা আমার। তো সবাই মিলে আমরা এখানে রং ঠং খেলে, তো আমার দুই মেয়ে আমি রং ঠং খেলে ওই বান্ধবী বাড়িতে গেছি রং খেলতে। এইভাবে আমার সারাদিনটা গেছে। আর কোথাও প্রোগ্রাম ছিল না, ব্যাস এইটুকুনি। তারপরে এসে স্নান করতে বহু টাইম লাগে, খেতে খেতে প্রায় 4টে। আর তারপরে আমি একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম আমি আমার বান্ধবী বাড়িতে একটু রং খেলতে। তো রাতের দিকে আর কি রং খেলবো, একটু বসে বসে গল্প করছিলাম, একটু খাওয়া দাওয়া ছিল। এই হচ্ছে আমার সারাদিনের প্রোগ্রাম। তো অনেকে দেখেছি রং খেলা মানে কীভাবে হোলির দিনে শেয়ার করেছে, সব ভিডিও আমি দেখেছি। আশা করি ভালো লেগেছে, আমারও ভালো লাগবে। যারা পেজে নতুন হয়ে থাকো, যে পেজটিকে ফলো করে রেখো। এটা আমার নন্দী জামা, জানো তো, এখানে খুব ব্রেক ডান্স দিচ্ছে। পেজটিকে ফলো করে রেখো, আর যারা চ্যানেলে আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু টুং করে বাজিয়ে দিও। আর তো যাই হোক, এইভাবে আমার সারাদিনটা কেটেছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও।
বান্ধবীর বাড়িতে। এখন অনেক কিছু খাবার আমরা জোগাড় করেছি, এখন জোগাড় করে এখন খাওয়া দাওয়া করবো। মেয়ে আর সেজে আর কত সাজবি? ও নে আমি একটু সাজিনি। এটা মানে হোলির দিন আমরা সারাদিন খেলে ঠেলে আমাদের প্রোগ্রামই ছিল যে আমরা বিকেলবেলা এসে আমরা দুজন মিট করবো, ঠিক আছে? তো মজা। এখন আমাদের না তোমরা ওইসব ভেবো না কিছু, আমরা একদম সাধু। ছাদে যাই, চলো ছাদে গিয়ে দেখাচ্ছি। এই যে খাবার খুব কম ঠিক আছে দুজনের পক্ষে। এবার যাচ্ছি ছাদে। এই যে এখানে একটা ব্যাগ আছে, পার্সোনাল দেখ, পরে বলবি।